আজকে বানাবো মিক্স রাইস আর চিলি চিকেন জামাই ষষ্ঠী উপলক্ষে স্পেশাল। এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন রকম রেসিপি পেতে আমার পাশে থাকবেন। চলুন রেসিপিটা শুরু করি। রেসিপিটা শুরু করার জন্য আমি 1 কিলো দেরাদুন রাইস নিয়েছি। এখানে 250 গ্রাম চিংড়ি মাছ, 400 গ্রাম মুরগির মাংস কিমা করে নিয়েছি। রাইসের জন্য এখানে নিয়েছি কটা কাঁচা লঙ্কা চিড়ে, প্লাস চিলি চিকেনেও দেবো। নিয়েছি একটু ধনে পাতা, নিয়েছি 4টে ডিম, নিয়েছি কাজু কিশমিশ, এখানে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে, এখানে নিয়েছি হচ্ছে বিনস আর গাজর, এখানে নিয়েছি হচ্ছে হলুদ ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, এখানে নিয়েছি পেঁয়াজ পাতা, রসুন পাতা। চলুন এবার রেসিপিটা দেখুন। এবার চিলি চিকেনের রেসিপিতে আসি। চিলি চিকেনের রেসিপির জন্য আমি এখানে চিলি চিকেন নিয়ে নিয়েছি। চিলি চিকেনের মাংস নিয়ে নিয়েছি 500 গ্রাম। চিলি চিকেনের জন্য আদা রসুন বাটা নিয়ে নিয়েছি হচ্ছে ক্যাপসিকাম আর পেঁয়াজ এখানে কেটে। চলুন এবারে চিলি চিকেনের মাংসটা ম্যারিনেট করি। সব মাংস একে একে ম্যারিনেট করে দেখাচ্ছি। অনুরোধ রইল বাড়িতে একবার ট্রাই করুন আর কমেন্টে জানাবেন যে কেমন খেলেন। সিজিবের বাঙালিয়ানা রান্নাঘর। দেখুন এখানে আমি নুন দিলাম, একটু হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচ। দেখুন ভালো করে মিক্স করে আমি রেখে দিচ্ছি। দেখুন আমি রাইসের এটাকে মাখিয়ে নিচ্ছি। একটু আদা রসুন দিলাম 1 চামচ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচ, অল্প সোয়া সস, অল্প টমেটো সসটা ব্যবহার করবেন সবসময়। একটু ভালো কিষানেরটা ব্যবহার করছে। দিলাম একটু চিলি সস, ভিনিগার দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব। দিলাম অল্প করে নুন। আর এর মধ্যে সবথেকে একটা ভাইটাল টেস্টের জন্য আমি এর মধ্যে ব্যবহার করব অল্প চিনি। তাহলে প্রতিটা স্টেপ কিন্তু ফলো করবেন, না হলে কিন্তু টেস্ট পাবেন না। দেখুন চিলি চিকেনের সাইজগুলো ঠিক এইভাবে কেটে নেবেন। আমি ঠিক চাকু দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। চিলি চিকেন মাখানোর জন্য এখানে আমি দিয়েছি 1 চামচ আদা রসুন, একটু সোয়া সস, একটু টমেটো সস, একটু চিলি সস, 2 চামচ অ্যারারুট, একটু দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, এখানে দিয়েছি একটু বেসন আর একটু সর্ষের তেল, সঙ্গে দিচ্ছি একটা ডিম। দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আমি একটা চামচের সাহায্যে। দেখুন চালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি যেন পরিষ্কার হয়ে যায়। আপনারা ভালো করে ধুয়ে নেবেন। দেখুন এখানে আমি ভাত করার জন্য হাঁড়ি বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে। দেখুন এদিকে কড়া বসিয়ে দিয়েছি চিংড়ি মাছটা ভেজে নেওয়ার জন্য। আর এদিকে আমি যে ভাতের হাঁড়িটা বসিয়েছি তার মধ্যে দেখুন অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি, কারণ আমার ভাতটা পুরো সরা হওয়ার জন্য তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু নুন ব্যবহার করব না, ভালো করে খুন্তি দিয়ে ঘুঁটে চাপা দিয়ে দেবো। দেখুন চিংড়ি মাছ আমি এখানে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজবো না, আমি হালকা ভেজে চিংড়ি মাছটাকে তুলে নেব এখান থেকে। দেখুন চিংড়ি মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি তুলে রাখছি। একই তেলের মধ্যে আমি দিয়েছি মিক্স রাইসের জন্য যে মাংসটা ম্যারিনেট করা ছিল সেই মাংসটা, এটা ভেজে নেব। দেখুন জল পুরো গরম হয়ে গেছে। এবার আমার সেই ভিজিয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি। দেখুন মাংস ভাজা কমপ্লিট হয়ে গেছে, তুলে রাখছি মাংসটাও। দেখুন মাংস চিংড়ি মাছ তো ভাজা হয়ে গেল। এবার এর মধ্যে বেশি করে একটু তেল দিয়ে ডিম 4টে ভেজে নেব আমি। দেখুন আমার ভাত ফুটছে চালটা, তার মধ্যে আমি অল্প করে একটু ভিনিগার দিয়ে দিলাম। দেখুন ভিনিগার দেওয়ার পরে চালটা কেমন ছেড়ে কত সুন্দর হয়েছে। আর এটাকে আমি বেশি বয়েল করব না, 80% থেকে 85% বয়েল করব। দেখুন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার কাজু কিশমিশ। দেখুন 4টে ডিম আমি এর মধ্যে ভেঙে দিলাম। এবার এর মধ্যে দেবো হচ্ছে নুন আর গোলমরিচ। দেখুন আমি এখানে দিলাম একটু লবণ আর দেবো একটু গোলমরিচ, দিয়ে ভালো করে এটাকে আমি ভেজে নেব। একটু গোলমরিচ দিয়ে দিলাম। দেখুন আমার এখানে ডিমটা আমি এইভাবে কেটে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন ভাত হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। এবার ফ্যানটাকে আমি গড় দিয়ে নিচ্ছি। আমি চিলি চিকেনের মাংসটা ভেজে নিচ্ছি। এই জন্য কড়াই তেল দিয়ে চিলি চিকেনের মাংস ভেজে নিয়েছি। আর এদিকে আমাদের মিক্স রাইসের সব কিছু আমি তো কমপ্লিট করেই নিয়েছি। এখানে ডিম ভেজে তুলে রেখেছি, এখানে চিকেন ভেজে নিয়েছি, এখানে চিংড়ি মাছ ভেজে নিয়েছি, আর এখানে সব সবজি তো আছেই। আর দেখুন ভাতটা দেখুন কত সুন্দর হয়েছে, এত সুন্দর ঝুরঝুরে ভাত হয়েছে না, এত সুন্দর। দেখুন এইভাবে ঠিক লম্বা কত সুন্দর ভাত হয়েছে। আমি একটা বড় কড়া বসিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে মিক্স রাইসটা করে নিচ্ছি, তার সঙ্গে পাশে করে নেব চিলি চিকেন। দেখুন এই কড়াই দিয়ে দিয়েছি তেল, আর এই কড়াতেও দিয়ে দিয়েছি তেল। এটাতে হবে চিলি চিকেন আর এটাতে হবে মিক্স রাইস। দেখুন চিলি চিকেনের মধ্যে আমি একটা টমেটো কেটে নিয়েছি, সেই টমেটোটা আমি এখানে দিয়ে দিলাম। এটা চিলি চিকেনের জন্য টমেটোটাকে ভালো করে আমি এখানে গ্রেভি করে নেব। আর বড় কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে কোচানো পেঁয়াজগুলো। দেখুন
এর মধ্যে আমি নুন দিয়ে দেবো একটু। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে এখানে ভাজতে হবে, আর টমেটোটাকে এখানে চিলি চিকেনের জন্য ভালো করে আমি গ্রেভি করে নিচ্ছি, আর এখানে রাইসের জন্য পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন টমেটোটা আমার প্রায় ভাজা হয়ে গেছে কমপ্লিট। আমি এর মধ্যে টেস্টটা বাড়ানোর জন্য একটু আদা রসুন পেস্ট করে দিলাম। দেখুন পেঁয়াজ 60% বয়েল হয়ে গেছে, এখানে গাজর আর যে বিনসটা ছিল আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন চিলি চিকেনের আদা রসুনটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি। দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আমার সেই আগে থেকে কেটে রাখা বিনস আর ক্যাপসিকাম আর পেঁয়াজ। আমার সেই কেটে রাখা ক্যাপসিকামগুলো এখানে দিয়ে দিলাম। এটা হচ্ছে মিক্স রাইসের জন্য, আর এদিকে হচ্ছে চিলি চিকেন। দেখুন আমি চিলি চিকেনের জন্য এখানে একটু ব্যবহার করছি হালকা করে সোয়া সস, দিচ্ছি একটু চিলি সস, দিলাম 4টে কাঁচা লঙ্কা, 4টে জায়গায় 5টা দিয়ে দিলাম, একটু আমি ঝাল খাবো তাই দিয়ে দিলাম। অল্প করে আমি এখানে একটু চিনি অ্যাড করলাম। দেখুন এটা ভাজা হচ্ছে। এবার দেখুন এটাকে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। দেখুন তলায় আমার ধরে দিচ্ছে, সেই জন্য আমি এখানে আমার পরিমাণ মতো জল এখানে অ্যাড করে দিচ্ছি। দেখুন এখানে আমি 3টে লঙ্কা অ্যাড করে দিলাম মিক্স রাইসের জন্য। এবারে আমি চিলি চিকেনটায় যাচ্ছি। এখানে ব্যবহার করছি হচ্ছে একটু টমেটোর সস। দেখুন কালারের জন্য ব্যবহার করছি হচ্ছে আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ কালার আমরা খাবো না, কালার অনেকে দেয়, কালার আমার লাগবে না, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে যেটুকু। দেখুন আমি এখানে ব্যবহার করছি একটু গোলমরিচ, অল্প করে একটু গোলমরিচ ব্যবহার করলাম। আমার ভেজে রাখা মাংসগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। খুব সহজ পদ্ধতি একদম। অবশ্যই লবণটা একবার আপনারা দেখে নেবেন। আমি এখানে 1 চামচ অ্যারারুট গুলে রেখেছিলাম, অ্যারারুট, সেই অ্যারারুটটা আমি এর মধ্যে ব্যবহার করে দিলাম চিলি চিকেনে। দেখুন আমার এটা 70% ভাজা হয়ে গেছে মিক্স রাইসের এটা। আর চলুন এখানে চিলি চিকেনে নুন আর মিষ্টিটা আপনারা অবশ্যই দেখে নেবেন। এখানে যেমন মিষ্টিটা একটু কম হয়েছে বলে আমি আর একটু চিনি এখানে অ্যাড করে দিলাম। আমার চিলি চিকেন প্রায় হয়ে গেছে কম। দেখুন আমি এখানে ভাজার মধ্যে আবার ভাত অ্যাড করছি অল্প অল্প করে, আর আস্তে আস্তে নাড়বেন। দেখুন আমি অল্প আগে হাফ ভাত দিলাম আর হাফ ভাত রেখে দিলাম। দেখুন খুব হালকা করে নাড়াবেন এরকমভাবে যেন ভাতটা কেটে না যায়, ঠিক এইভাবে নাড়াবেন হালকা হালকা করে। এবার এখানে নুন আর চিনিটা অ্যাড করবেন। দেখুন আমি কিভাবে করছি। দেখুন আমি এখানে চিনি অ্যাড করে দিলাম। এবারে অ্যাড করব হচ্ছে লবণ, লবণ অ্যাড করছি একটু। দেখুন এবারে আমি এখানে অ্যাড করছি হচ্ছে অল্প করে ভেজে রাখা চিংড়ি মাছ। তারপর আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে ভেজে রাখা মাংস। আমি দিচ্ছি এখানে অ্যাড করছি হচ্ছে ডিম ভাজা, আর দিচ্ছি এখানে আমি অল্প করে গোলমরিচের গুঁড়ো। চিলি চিকেন আমার ফুল রেডি, আমি সার্ভ করে নিচ্ছি। আর এদিকে দেখুন হাফ মেশানো হয়ে গেছে, ফের হাফ ভাতটা আমি মিশিয়ে দিচ্ছি। দেখুন ফের ভাত আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এটাকে করে নেবো। আর আমার এখানে যে চিলি চিকেনটা পুরো রেডি হয়ে গেছে বললাম, এখানে আমি ব্যবহার করলাম হচ্ছে একটু পেঁয়াজ পাতা, একটু রসুন পাতা, হালকা করে একটু দিলাম ধনে পাতা। চলুন এবার আমি এটাকে গ্যাসের ফ্লেমটাকে অফ করে নামিয়ে নেব। এটাকে আমি আর বেশিক্ষণ ফোটাবো না, আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি একটু গ্রেভিটা কম রেখেছি আজকে, কারণ হচ্ছে যেহেতু রাইসের সঙ্গে খাওয়া হবে সেই জন্য। চলুন এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন অবশিষ্ট চিংড়ি মাছ যেগুলো ভাজা ছিল সেইগুলো আমি দিয়ে দিলাম, আর এর মধ্যে যে তেলটা ছিল সেটাকেও আমি ভাতটা দিয়ে আমি এটাকে অ্যাড করে নিলাম। সঙ্গে দিচ্ছি হচ্ছে সেই মাংসগুলো ভাজা, আমি দুটো ভাত তুলে নিয়ে দিলাম, কারণ হচ্ছে এর মধ্যে যে তেলটা আছে খুবই টেস্টফুল। দিচ্ছি ডিমের ভাজাগুলো, সঙ্গে দিয়ে দিচ্ছি আমি এখানে ভালো করে এই জায়গাটা কিন্তু স্টেপটা ফলো করবেন, পেঁয়াজ পাতা আর রসুন পাতা কাটা এখানে আমি অ্যাড করে দিলাম এর সাথে। সঙ্গে দিচ্ছি অল্প করে ধনে পাতা, দিচ্ছি আমি এর ওপরে চিনি, দিচ্ছি আমার স্বাদ অনুযায়ী লবণ, দিচ্ছি এবার আমি যেটা দেব গোলমরিচের একটু গুঁড়ো ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে দিচ্ছি, মন দিয়ে স্টেপটা কিন্তু ফলো করতে হবে, দিচ্ছি ওপর দিয়ে অল্প করে একটু ভিনিগার।
আজকের মেনু রেডি। অনুরোধ রইল অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন ভিডিওয় দেখা হবে। দেখুন এখানে আমি করে নিয়েছি মিক্স রাইস, দেখুন কত সুন্দর হয়েছে, আর এখানে চিলি চিকেন। দেখুন রাইসটা একটা ছাড়া রাইস হয়েছে, সুন্দর একটা রাইস হয়েছে, একটা ছাড়া রাইস হয়েছে। আর এখানে দেখুন চিলি চিকেনটা কত সুন্দর হয়েছে। চলুন কমেন্টে জানাবেন অবশ্যই। আজকে এই পর্যন্ত, আবার নতুন ভিডিও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।